28 ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার 15টি ওয়ার্ডে কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে অভিযান চালাবে টাস্ক ফোর্সের সদস্যরা। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রয়েছেন এবং রয়েছেন এফবিসিসিআই এর কেমিক্যাল বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাজী বেলায়েত হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং এফবিসিসিআই এর কেমিক্যাল বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাজী বেলায়েত হোসেন আছেন আমাদের সঙ্গে। জনাব মোস্তাফিজুর রহমান, পুরান ঢাকার 15টি ওয়ার্ডে কেমিক্যাল গোডাউনের খোঁজে টাস্ক ফোর্সের সদস্যরা অভিযান চালাবেন বলে আমাদের জানানো হয়েছে। আমাদের প্রশ্ন, এই অভিযান আপনারা আগে কেন চালান নাই এবং নিমতলী ঘটনার পরও দাহ্য পদার্থ বিক্রি ও রক্ষণাবেক্ষণের পৃথক শিল্প এলাকায় স্থাপন সহ 17টি সুপারিশ করা হয়েছিল। গত 10 বছরে সেই সুপারিশগুলির বেশিরভাগই মানা হয়নি। এ ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আসলে কি, জনাব মোস্তাফিজুর রহমান? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে চকবাজার এলাকায়, যে আবাসিক এলাকায় যে সমস্ত আপনার কেমিক্যালের যে গোডাউনগুলো ছিল, সেই সব প্রসারণের বিষয়ে এ মাসের আমরা একটা মিটিং করেছিলাম 12 তারিখে। এই বিসিসিআই এবং স্থানীয় চকবাজারের ব্যবসায়ী প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে আমরা বলেছি যে আপনারা যেভাবে হোক এখান থেকে এই গোডাউনগুলো সরিয়ে নিয়ে যেতে হবে এবং এই জন্য এ মাসের 19 তারিখে আমাদের মাননীয় মেয়র মহোদয় একটি টাস্ক ফোর্স নিয়ে সেখানে একটি অভিযান উদ্বোধন করেন এই কেমিক্যাল গোডাউনগুলো অপসারণের, এবং তাদেরকে সময় দিয়ে দেন যে আপনারা এখান থেকে গোডাউনগুলো সরিয়ে নিন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে যে 19 তারিখে এটা অভিযান শুরু হলো, 20 তারিখ রাতেই যে একটা দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। এরপরে আমাদের এই 24 তারিখে আবার নতুন করে অভিযান পরিচালনা করার কথা ছিল, কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার সামগ্রিক জিনিসটি কিন্তু একটা অন্যরকম ধারণ করে। তো যখন দুর্ঘটনার পর আমরা কিন্তু খুব ব্যস্ত ছিলাম যে ফায়ার সার্ভিস, পুলিশ বিভাগ। মোস্তাফিজুর রহমান, আপনারা এই বছর একটি টাস্ক ফোর্স গঠন করেছেন, এই বছর বা ফেব্রুয়ারি মাসে একটি অভিযান চালানোর কথাও আপনাদের ছিল। এটি কি গত বছর করেছিলেন, তার আগের বছর করেছিলেন? মানে 10 বছর পার হয়েছে আসলে নিমতলী ঘটনার পর, মানে 10ম বছরে আমরা পা দিয়েছি। আসলে সবসময় এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে স্থানীয় যারা ব্যবসায়ী আছেন, ওখানকার যারা আবাসিক এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের অনেকটা অসহযোগিতার কারণে এই কার্যক্রমটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারিনি। এছাড়া এই কার্যক্রমের বিষয় শুধু ঢাকা সিটি কর্পোরেশন একাই সম্পৃক্ত নয়, এটার সঙ্গে সম্পৃক্ত আছে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট, তারপরে প্রধান বিস্ফোরক পরিদর্শকের কার্যালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে এবং শিল্প মন্ত্রণালয় আছে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অনেকগুলো বিভাগের সমন্বয়ে কিন্তু এই কাজটা করতে হবে। জনাব মোস্তাফিজুর রহমানের কাছ থেকে হাজী বেলায়েত হোসেনের কাছে আমি একটু আসি। জনাব হাজী বেলায়েত হোসেন, আপনাদের এতবার বলার পরও, বিশেষ করে নিমতলীতে এই ঘটনাটা ঘটার পরও, এই মানে পুরান ঢাকায় কিভাবে আরো কেমিক্যাল গোডাউন গড়ে ওঠে এবং সেই কেমিক্যাল গোডাউন কারা ভোক্তা, কারা এখানে রাখছেন এবং কারা সরকারের বা আইনের প্রতি কোনো রকম শ্রদ্ধা না দেখিয়ে দিনের পর দিন এটি করে যাচ্ছেন এবং সবাইকে বিপদে ফেলছেন, নিজেরা বিপদে তো পড়ছেন বটেই। জনাব হাজী বেলায়েত হোসেন। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হলো যে এটা যখন নাকি এই আপনাদের এই যে সুপারিশগুলি আসলো, কথাগুলি আসলো, আমরা কিন্তু এ পর্যন্ত প্রায় শিল্প মন্ত্রণালয় সহ 7টা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কিন্তু 13টা মিটিং করেছি এবং সর্বশেষে মাঝখানে যে যখন নাকি 9 নম্বর মিটিং হয়, যে বর্তমান এনবিআর চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, উনি ছিলেন তখন শিল্প সচিব, উনি ছিলেন তখন কমিটির চেয়ারম্যান। তখন 7টা মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, এক্সপ্লোসিভ অধিদপ্তর এবং নার্কোটিক্স অধিদপ্তরের সমন্বয়ে একটা টিম গঠন হয় এবং কমিটি গঠন হওয়ার পরে একটা সিদ্ধান্ত উপনীত হন যে একটা ওই যে কেরানীগঞ্জে ব্রাহ্মণকীর্তা, ওখানে একটা কেমিক্যাল পল্লী গঠন করা হবে এবং আমাদের শর্ত ছিল যে এখানে 20টা কেমিক্যাল অতিদার্য, এই কেমিক্যালগুলি ওখানে নিয়ে যেতে হবে। তখন আমাদের মধ্যে একটা সুন্দর আলোচনা হয়, পরামর্শ হয় যে না, এখন তো যতক্ষণ পর্যন্ত নগরী গড়ে উঠবে অনেক সময় লাগবে। তো তাদের কাছে আমরা প্রস্তাব চাইলাম, নাকুরিতে যে যারা দায়িত্বে ছিলেন এবং এক্সপ্রেস যারা দায়িত্বে ছিলেন, তাদের পরামর্শক্রমে যে লাইসেন্সগুলি যখন আপনারা দিচ্ছেন, মাল আমদানি করার যখন অনুমতি দিচ্ছেন, ছাড়পত্র দিচ্ছেন, সাথে সাথে আপনারা এইটার জন্য প্রয়োজনীয় পরিবেশে অন্তত প্রাইমারিভাবে
যে কিভাবে গোডাউনগুলি করা যায়, তখন তাদের পরামর্শক্রমে এটার মানে গোডাউনগুলি কেরানীগঞ্জে, শ্যামপুরে, ড্যামরাতে, নরসিংদীতে, গাজীপুরে এবং সাভারে চলে যায়। এখানে কোনো গোডাউন কিন্তু এরপরে একই এলাকায় নাই। যদি কেউ মিস ডিক্লারেশন চোরাই পথে এনে থাকে সেটা আমাদের নলেজের বাইরে। না জনাব হাজী বেলায়েত হোসেন, একটি বিষয় কি একটু পরিষ্কার করবেন, ওইখানে পুরান ঢাকায় যে আমরা কেমিক্যাল গোডাউন, যদি আপনি বলেন গোডাউন বা কেমিক্যাল যে আমরা মজুদ থাকতে দেখেছি, সেই কেমিক্যালগুলি আসলে কাদের? এবং আপনি বলছিলেন যে যতদিন পর্যন্ত, যেহেতু বৃষ্টি পদার্থ অত্যন্ত বেশি পরিমাণে দাহ্য, তাকে আসলে একটি উপযুক্ত জায়গা দেওয়া হোক। উপযুক্ত জায়গা না হলে আপনারা ব্যবসা করবেন না, আপনারা কি একটি আবাসিক এলাকায় সেগুলি রাখবেন? এগুলি নাই, এগুলি চলে গেছেন তাদের পরামর্শকর্মী, এক্সক্লুসিভের পরামর্শকর্মী, তাদের নিয়ন্ত্রণে এই গোডাউনগুলি কিন্তু যে এলাকা বললাম ড্যামরা, তারপরে কেরানীগঞ্জ, বিভিন্ন এলাকায় অলরেডি চলে গেছেন। কিন্তু এখন যেগুলি এখন যেগুলি কেমিক্যাল আছে বা ছিল এই 21শে ফেব্রুয়ারির আগের দিন পর্যন্ত বা 21শে ফেব্রুয়ারির পরও যেগুলি এখানে সরানো হয়েছে, সেগুলি কাদের আসলে? এই কেমিক্যালসগুলো তো আসলে যে শোনেন, এখানে যে আমাদের কেমিক্যালস বলতে তো সবগুলো দাহ্য না। এই কেমিক্যাল তো মনে করেন যে আপনি যে আজকে ফার্টিলাইজারের একটা অংশ আমাদের এখানে আছে, টেক্সটাইলের একটা অংশ এখানে আছে, ট্যানারির একটা অংশ এখানে আছে। এগুলির জন্য কি ফায়ার সার্ভিসের বা বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছিল আপনাদের? না, ওগুলিতে ডাইরেক্ট সরাসরি আমদানিতে আর ওই ফায়ার সার্ভিসের অনুমোদন লাগে না। এগুলিতে আদার্স অন্য অনুমোদন লাগে। যেগুলিতে ফায়ার সার্ভিসের অনুমোদন লাগতো সেগুলিতে কি ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল আপনাদের? আপনাদের যেগুলি আছে এগুলি কিন্তু ওই যে অন্যগুলো যে গোডাউনগুলো আমদানি হচ্ছে, ওদের অনুমতি ব্যতীত, মানে সুপারিশ ব্যতীত কোনো আমদানি করার কোনো সুযোগই নেই। যখনগুলি মানগুলির নাম চিটাং পটে বা অন্য পটে নামে, আপনি তো বলছেন আমদানি করা যাবে, মানে গোডাউনে রাখার কোনো অনুমতি নাই। না, বলছি যে যখন আমদানি হবে এবং তারাই কিন্তু চিটাং ছাড়পত্র যখন দিবে, তাদের কাছে নিয়ন্ত্রণ করা আছে কোথায় মাল গিয়ে পৌঁছবে। এবং ওদের চিহ্নিত গোডাউন কিন্তু ওই যে বিভিন্ন এলাকায় চিহ্নিত অলরেডি হয়ে গেছে। জনাব হাজী বেলায়েত হোসেন, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি প্রশ্নটি অন্যভাবে করি। 20শে ফেব্রুয়ারি রাতে যখন আগুনটি লাগলো, তখন সেখানে কি এরকম কোনো দাহ্য পদার্থ বা কেমিক্যাল ছিল যে দাহ্য কেমিক্যালটি আসলে ওই আগুনকে বাড়ানোর জন্য সহযোগিতা করেছে? যদি থেকে থাকে এবং পরে যেগুলি সরানো হয়েছে সেগুলি আসলে কার, মানে কোন ব্যবসায়ীদের? প্লাস্টিকের যে ছোট দানাদার প্লাস্টিকের কারখানা যে সেখানে ছিল, সেগুলি আসলে কাদের? আসলে আপনি তো অনেক বিজ্ঞ লোক, আমি আপনাদের সম্মান জানিয়ে বলতেছি, ওইখানে যে আগুনের জন্য যে কসমেটিক ফর্মে যে কেমিক্যালসটা ছিল, কসমেটিক যে বডি স্প্রে, এই যে বডি স্প্রেটা করার জন্য বা গুদামজাত করার জন্য কিন্তু এক্সপ্লোসিভ একটা কিন্তু আপনার অনুমোদন লাগে। এটা কিন্তু কসমেটিক, এটা কিন্তু কেমিক্যাল না, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং কারা এখানে আনছে এটা আমাদের নলেজের বাইরে। এবং আপনি প্লাস্টিক দানা অন্যান্য যে গ্রুপ আছে, এটা কিন্তু প্লাস্টিক অ্যাসোসিয়েশন যারা আছেন বিজ্ঞ, এটা কিন্তু দীর্ঘদিন যাবত এখানে বেচাকেনি করতেছেন। এখন যেহেতু বেচাকেনি করতেছেন এখানে আগে যেহেতু কোনো দুর্ঘটনা ঘটে নাই, এবং এটার জন্য তারাও কিন্তু পল্লী চেয়েছে, তারা কিন্তু নারায়ণগঞ্জে এবং ইতিমধ্যে কিন্তু মুন্সিগঞ্জে পল্লী চিহ্নিত হয়ে গেছেন। অতএব আগুন লাগার জন্য যে কসমেটিক গ্রুপের যে জিনিসটা হয়েছে, এটা তো ওইটা নিশ্চয়ই এটা দুঃখজনক, তবে এটা কেমিক্যাল ফর্মে না, এটা ওইটা কসমেটিক ফর্মে। এবং আমি আপনাকে অবহিত করতে চাচ্ছি, এই কসমেটিক ফর্মে এই মৌলিবাজার, চকবাজারের ভিতরে বহুত কিন্তু গোডাউন আছে এবং চিটাগাং বিভিন্ন অঞ্চলে কসমেটিক আকারে রিমুভার। তাহলে এই যে পুরান ঢাকার 15টি ওয়ার্ডে কেমিক্যাল গোডাউনের খোঁজে যে টাস্ক ফোর্সের সদস্যরা অভিযান চালাবে, তারা আসলে কি খুঁজবে? ওরা খুঁজবে যে আমাদের সাথে ইতিমধ্যে সম্মানিত মেয়র মহোদয় অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন এবং উনি কিন্তু আমাদের প্রতি সন্তুষ্ট, ওই দিন কিন্তু ট্রেড লাইসেন্স ওপেন করে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে যে আবার যে চকবাজার ঘটনার জন্য এই জিনিস কিন্তু বাধাগ্রস্ত হইলেন, আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের জানা মতে কোনো হাইলি এক্সপ্লোসিভ কেমিক্যাল এই এলাকাতে নাই। যদি থাকে চিহ্নিত করতে পারি বা আমরাও জানি, আপনাদেরকে আইন প্রণয়নকারী সংস্থার নিকট। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাজী বেলায়েত হোসেন। আমরা একটা বিরতি নিব, যখন বিরতি থেকে ফিরবো জনাব মোস্তাফিজুর রহমান, আপনারা আসলে কিসের খোঁজে 15টি ওয়ার্ডে কেমিক্যাল গোডাউন খোঁজ করবেন, যেখানে জনাব হাজী বেলায়েত হোসেন বলছেন যে এখানে আসলে কোনো এই ধরনের কোনো দাহ্য কেমিক্যালই আসলে নাই। জনাব মোস্তাফিজুর রহমান, 15টি ওয়ার্ডে কেমিক্যাল গোডাউনের খোঁজে আসলে টাস্কফোর্সের অভিযানের দরকার কি, যেখানে জনাব হাজী বেলায়েত হোসেন স্পষ্ট বলছেন যে এখানে কোনো কেমিক্যাল গোডাউনের আসলে অস্তিত্বই নাই? আমি এই প্রসঙ্গে বলছি যে 20 তারিখ রাতে যে আপনার গিয়ে চুরিহাট্টায় ওয়াহিদ ম্যানশনের সামনে যে অগ্নিকাণ্ড ঘটলো, এবং সেই অগ্নিকাণ্ড ওয়াহিদ ম্যানশনে যখন এটা সংস্পর্শে আসলো,
ওয়াদ পেনশনের ওইখানে বেশ কিছু গোডাউন ছিল, সেখানে হাজার হাজার বোতল এমনকি লক্ষ লক্ষ বোতল আপনার গিয়ে বডি স্প্রে করে সেটার ক্যান ছিল, এছাড়া শ্যাম্পুর বোতল ছিল, অন্যান্য প্রসাধনের ছিল। তো সেখানে যখন আগুন সংস্পর্শে আসলো এবং আমরা লক্ষ্য করেছি যে সেটা আরও ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠলো এবং রাস্তায় সেই ক্যানগুলো বিস্ফোরিত হয়ে আমাদের আশেপাশে সেই ক্যানগুলো এসে পড়ছিল। তো সুতরাং আমরা কিভাবে বলি যে এই বডি স্প্রের ক্যানগুলো যদি একটা দুইটা আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার করি সেটা আলাদা, কিন্তু আপনি যদি কোনো আবাসিক এলাকায় বাসভবনে এরকম লক্ষ লক্ষ বোতল এই সমস্ত এগুলো যদি আপনি গুদামজাত করেন এবং আগুনের সংস্পর্শে আসলে এটা যদি আগুন লেগে যায় এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে, সেখানে আমরা কি করে বলি যে এইগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব না। আমরা আজকে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সভাপতির যে সভা হয়েছে সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আবাসিক এলাকায় এই ধরনের কোনো জিনিসের গুদামজাত করতে দেওয়া যাবে না জানমালের নিরাপত্তার স্বার্থে। সুতরাং আমরা 2 দিন সময় দিয়েছি, আর আমরা 2 দিন মাইকিং করব, ব্যাপক প্রচার করব সরিয়ে নেওয়ার জন্য নিরাপদ স্থানে। যদি যারা সরিয়ে নিয়ে যান, যেই ধরনের রাসায়নিক সামগ্রী হোক না কেন, এগুলো যখন একসঙ্গে ব্যাপক আকারে গুদামজাত করা হয় তখন এটা ওই এলাকার মানুষের জানমালের জন্য, নিরাপত্তার জন্য এটা ক্ষতিকর এবং আগুনের সংস্পর্শে আসলে এটা কতটুকু ক্ষতিকর দাহ্য পদার্থ, কত কম দাহ্য পদার্থ সেটা বিষয়টা একত্রিত অনেকগুলো জিনিস থাকলে, কেমিক্যাল জাতীয় জিনিস থাকলে ব্যাপক আকারে আগুন লাগে এবং এই কারণেই জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সুতরাং এই জিনিসটি আর বারবার গ্রহণ করা যায় না। জনাব হাজী বেলায়েত হোসেন, আপনি জনাব মোস্তাফিজুর রহমানকে শুনলেন, এই ব্যাপারে একটু আপনার বক্তব্য শুনতে চাইবো যে এ কথাই স্পষ্ট যদি কসমেটিক্সের কারখানাও সেখানে থাকে বা গোডাউন যদি সেখানে থাকে, কসমেটিক্সের কাঁচামালও যেখানে থাকে, সেগুলি প্রচুর দাহ্য, এগুলি আসলে কারা রাখছেন? তাদের সাথে কি আপনারা যারা আছেন ব্যবসায়ী তাদের সম্পর্ক নাই? তারা কি আপনাদের কথা শোনেন না? মানে এই যে বিষয়টা কিন্তু উনি স্পষ্টই বলছেন, এটা কসমেটিক বলছেন আর কি। রাইট। আমরা কিন্তু কেমিক্যাল ব্যবসায়ী, কিন্তু আমরা কিন্তু র মেটেরিয়াল ব্যবসায়ী, আমরা কিন্তু ফিনিশ প্রোডাক্ট ব্যবসায়ী না। এখানে যেটা ছিলেন আমি বলতেছি শুধু এখানে না, চকবাজার এবং মৌলিবাজার, চিটাগাং বিভিন্ন অঞ্চলে এই কেমিক্যাল গোডাউনে বডি স্প্রে, লিপস্টিক, রিমুভার এইসব গোডাউন কিন্তু বড় অনেক অনেক আছে। কিন্তু এইটা খালি একটা সামান্য, এখানে চকবাজারের ভিতরে আছে অনেক অনেক বেশি। অতএব আমি আপনার মাধ্যমে আমি জাতিকে জানাইতে চাই, আমার মাননীয় মেয়র আছেন, অন্যান্য কর্তৃপক্ষ আছেন, পুলিশ আইজি মহোদয় আছেন, যারা যার দায়িত্বে আছেন, তারা যেন ওই ব্যাপারে এক্সপ্লোর অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন, নাগরিক ডিজি মহোদয় আছেন, আপনার মাধ্যমে তাদের কাছে অনুরোধ রাখছি জাতির স্বার্থে এই জাতীয় যেসব গোডাউন চকবাজার, মৌলিবাজার, চিটাগাং রিয়াজউদ্দিন বাজার হইতে শুরু করিয়া যেখানে আছেন, এটা যেন পরিকল্পিত আকারে তাদের মতামতিয়া এই মালগুলি যেন নিরাপদ জায়গায় ট্রান্সফার করা হয়। নাহলে অদূর ভবিষ্যতে যদি এখানে সামান্য একটা ভবনের জন্য এই ঘটনা ঘটছে, আর চকবাজার এবং মৌলিবাজার যে গিঞ্জি জায়গা, এদের ভিতরে আগুনে লাগলে কি হবে? অনেক ভয়াবহ আকার ধারণ করবে। জনাব হাজী বেলায়েত হোসেন, ব্যবসায়ীরা কি, আপনি যে কথাটি বললেন, ব্যবসায়ীরা কি এই বিষয়টি রিয়েলাইজ করেন যে এটি আসলে কিরকম ক্ষতিকর হতে পারে বা কিরকম ভয়াবহ হতে পারে? আমরা কেমিক্যাল ব্যবসায়ী হিসেবে বলবো, আমি কেমিক্যাল মাদারল্যান্ড বলা হয় মিটফোর্ডকে। 100 বছর ইতিহাসে মিটফোর্ড কিন্তু কোনো আগুন লাগে নাই। আমরা সাপুরে কীভাবে সাপ পালবে সে জানে, আমরা সাপ জন্মগত, আমার বাবাও এটা ব্যবসা করছে, আমরাও করতেছি, আমার ছেলেমেয়ে ব্যবসা করে। অতএব এটা কীভাবে মেনটেন করতে হয় এটা আমরা জানি, কোন কেমিক্যালের পাশে কোনটা রাখতে হবে, কোনটা রাখতে হবে না, এই ট্রেনিং কিন্তু আমাদের জন্মগতভাবে এটা আছে। অতএব আমি অনুরোধ করব যে সবার সাথে যে হাইলি ফ্লেমিংয়ের সাথে যেন অ্যাভারেজ অন্য কেমিক্যাল বের না হয়। মনে করেন যে এই যে নর্থ বেঙ্গল এলাকাতে মনে করেন যে জমিতে ভিটামিন শর্ট পড়ার কারণে ওখানে ব্রন মানে বরিক পাউডার ব্যাপক হাজার হাজার টন দিতে হয়, যার জন্য এখন দেশে এত আলু হচ্ছে। এটা কিন্তু আসলে কেমিক্যাল বললে হবে না, এটাকে ফার্টিলাইজার, কিন্তু মিটফোর্ডে আমরা যে আনি এটা কিন্তু কেমিক্যাল হিসাবে গোডাউনে রাখা হচ্ছে। অতএব সব কেমিক্যাল দেখে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করবো। যেমন টেক্সটাইল কেমিক্যাল, মনে করেন যে ক্যালসিয়াম কার্বনেট, ট্যালকম পাউডার এবং মনে করেন যে ব্যাটারি ট্যাটারি, গ্লাস ডাইং, হাজারো হাজারো কেমিক্যাল। কিন্তু আজকে 29টা কেমিক্যালের জন্য যদি আমরা সব কেমিক্যালকে বাধাগ্রস্ত করি, শিল্প উন্নয়নের যাত্রা আজকে উন্নত দেশে পরিণত হচ্ছে। আমরা যদি শিল্প অগ্রযাত্রা বাধা দিই, আমরা মনে হয় এটা সতর্ক থাকতে হবে। বাধা না দিয়া কীভাবে আমরা একটা এক্সপার্ট কমিটির মাধ্যমে
সুন্দরভাবে কিন্তু ধাপে জনাব ধাপে হাজী আগাইতে পারি। কিন্তু জনাব হাজী বেলায়েত হোসেন, আপনি কি মনে করেন না যে পুরান ঢাকায় যেরকম ঘনবসতিপূর্ণ এবং যেখানে এত মানুষ বাস করে, সেখানে সেটি মিডফোর্ড হোক বা তার আশেপাশের এলাকায় সেইগুলি গুদামজাত বা না করাই উচিত? পারে না করা উচিত, যে হাইলি ফ্লেমিং তো ডেঞ্জারাস জিনিস, সেখানে আমাদের জাতি ধ্বংস হয়ে যাব। তবে আমি আপনার মাধ্যমে একটা অনুরোধ করব, শায়েস্তা খানের আমল থেকে ধরে যখন নাকি ঢাকা শহরের গোড়াপত্তন হয়, তখন কিন্তু এই অঞ্চল চকবাজার, বলিবাজার, মিটফোর্ড, ইসলামপুর, সদরঘাট, এই পুরো এলাকায় কিন্তু কমার্শিয়াল এলাকা ছিল। এই এলাকাটাকে কমার্শিয়াল মর্যাদা দিয়া কীভাবে আগামী দিন এই সুন্দর আকার একটা নতুনভাবে আর্কিটেক্টের মাধ্যমে এই যারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জনাব হাজী বেলায়েত হোসেন এটি চমৎকার কথা বলেছেন। আমি একটু প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমানের কাছে যেতে চাই, যে তিনি বলছেন যে এখানে আসলে এটি বাণিজ্যিক কার্যক্রমই যেহেতু এখানে ছিল, সেই বাণিজ্যিক কার্যক্রমই থাক, আবাসিক এলাকার থেকে সেটিকে আসলে বাণিজ্যিক এলাকার মর্যাদা দেওয়া হোক। আপনারা এই বিষয়টি নিয়ে ভাবছেন কিনা জনাব মোস্তাফিজুর রহমান? শোনা যাচ্ছে না? জনাব মোস্তাফিজুর রহমান, হাজী বেলায়েত হোসেন বলছিলেন যে এই এলাকা থেকে আবাসিক এলাকা না হয়ে এটাকে বাণিজ্যিক এলাকার একটি মর্যাদা দেওয়া যায় কিনা, এবং তাকে বাণিজ্যিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য সেটিকে নতুনভাবে বিনির্মাণ করা যায় কিনা। এটা কিন্তু আমরা আজকে যে আলোচনা করেছি, এটা আমরা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছি। এখন যেই জিনিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি হঠাৎ করে আবাসিক এলাকাকে বাণিজ্যিক এলাকায় রূপান্তর করে এই মানুষগুলোকে সরিয়ে নিতে পারবেন না। এটার জন্য কিন্তু মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমাদের কাছে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই চকবাজারে যে চুরিহাট্টা বা অন্যান্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেই ধরনের আপনার গিয়া ওই কেমিক্যালের গোডাউন আছে, কেমিক্যাল এখানে গুদামজাত করা হয়, প্লাস্টিকের কারখানা আছে এবং অন্যান্য কেমিক্যাল জাতীয় কারখানা এখানে আছে। এই কারখানাগুলো আমাদের এখন প্রথম দায়িত্ব হচ্ছে এই কারখানাগুলোকে। কিন্তু জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে কি মনে হয় না পুরান ঢাকার যে এলাকাগুলির কথা আমরা বলছি সেইখানকার আবাসিক সুবিধা কিন্তু আসলে খুবই লিমিটেড? ওইখানে কোনো ফায়ার ব্রিগেডে গাড়ি ঢুকতে পারবে না, ওইখানে বেশিরভাগ সময় সরবরাহকৃত পানির সমস্যা দেখা দেয়, গ্যাস লাইন যদি লিকেজ হয় সেখানে মারাত্মক অবস্থা হবে, সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে যে সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হয়েছে। সুতরাং সেই আবাসিক এলাকাগুলি নিয়ে কি আসলে নতুন করে ভাবার সুযোগ রয়েছে না? শোনা যাচ্ছে না? প্লিজ, আমি শুনতে পাচ্ছি না। জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে পুরান ঢাকার যে এলাকাগুলির কথা আমরা বলছি সেই এলাকাগুলিতে আসলে আবাসিক সমস্যা, মানে পুরোপুরি আবাসিক সুবিধাগুলি সেই জায়গায় নাই? ফায়ার ব্রিগেডে গাড়ি ঢুকতে পারে না, পানির সমস্যা অনেক সময় দেখা দেয়, বিদ্যুৎ শর্ট সার্কিটের সমস্যা হতে পারে, গ্যাস সিলিন্ডার এর সমস্যা তো একাধিক সময় হয়েছেই। সেগুলির ব্যাপারে কি আমাদের একটু ভাবার দরকার আছে না? দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন সেটি ভাবছে কিনা? অবশ্যই বিষয়গুলো আজকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের সবাই বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে আমাদের ডিপিডিসির সংশ্লিষ্ট প্রধান ছিলেন, ওয়াসার এমডি মহোদয় ছিলেন, আপনার গ্যাসের এমডি মহোদয় ছিলেন এবং অন্যান্য সেবাদান, সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এখানে আমাদের এই বিষয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই সব এলাকার যে সমস্ত বিদ্যুতের লাইনগুলো এবং গ্যাসের লাইন, এই লাইনগুলো আরও নিরাপদভাবে যাতে পুনঃস্থাপন করা যায় সেই বিষয়ে তাদেরকে অনুরোধ করা হয়েছে। এবং সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ তারা কিন্তু আজকে আমাদেরকে এই সভায় তারা বলেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে তারা এইগুলো সব